সন্ধে হতে না হতেই কি মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠেন? এমনকি গরমকালে দরজা জানলা কোনোভাবেই খুলে রাখা যায় না। আর মশা তাড়ানোর জন্য যে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ ক্ষতিকর। তাই ঘরোয়া প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি? এর জন্য আমাদের কেমিক্যালযুক্ত কোনো রকম মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কিচ্ছু লাগবে না। একেবারে প্রাকৃতিক উপায়ে মশা চলে যাবে। আর মশা যদি না তাড়ানো হয়, মশার কামড়ে কিন্তু ডেঙ্গুর মতো মৃত্যুর রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তাই চলুন ঘরোয়া উপায়ে কিভাবে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি। হলুদ আমাদের প্রত্যেকের রান্নাঘরেই সব সময় কিন্তু থাকে। হলুদের সঙ্গে একটি দুটি জিনিস যদি আমরা ঠিকঠাক মতো মিশিয়ে অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু প্রাকৃতিক উপায়ে আমরা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। চলুন তাহলে দেখে নিই কীভাবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লবঙ্গ। লবঙ্গর গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং, আর মশা তাড়াতে কিন্তু লবঙ্গ খুব ভালো কাজ করে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান। জোয়ানের গন্ধও কিন্তু ভীষণ মানে স্ট্রং হয়, আর মশা তাড়াতেও কিন্তু জোয়ান খুব ভালো কাজ করে। এখানে কি করব, এই যে আমরা তিনটে উপকরণ নিয়েছি। সবার প্রথমে একটি পাত্র আমি নিয়ে নিলাম। পাত্রের মধ্যে আমি কি করব, এখানে দেখুন হাফ চামচ হলুদ, হাফ চামচ জোয়ান, আর বেশ কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি লবঙ্গ। খুব ভালো করে জোয়ান আর আমি এখানে লবঙ্গটাকে একটু থেতো করে নেব। থেতো করে নিলে দেখবেন এর গন্ধটা কিন্তু ভালোভাবে বের হবে, তাই একটু আমাদের থেতো করে নিতে হবে। তারপর আমরা কি করব, এখানে দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর এই যে আমরা থেতো করে নিলাম জোয়ান, লবঙ্গ, হলুদ দিয়ে হালকা কিছু সময়ের জন্য একটু ভেজে নেব। আর অবশ্যই এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে জিনিসটা পুড়ে না যায়। তাই এইভাবে আমরা কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন কিছু সময় নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আমাদের যে কাজটি করতে হবে চলুন দেখে নিই। এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এই মিশ্রণটা আপনারা অনেকটা পরিমাণ তৈরি করে রাখতে পারেন, এটা কিন্তু সহজে নষ্ট হয় না। এবার আমরা কি করব, এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তুলো। এরকম তুলো নিয়ে নিতে পারেন, কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো সুতির নরম কাপড় থাকে সুতির নরম কাপড়ও অ্যাপ্লাই করতে পারেন। তুলোটাকে আমি এখানে ছড়িয়ে নিয়েছি। তুলোর ঠিক মাঝখানটায় এই মিশ্রণটাকে দিয়ে দেব। বাকিটাকে কি করব, একটি কৌটোর মধ্যে আমরা ভরে রেখে দেব। আর এটাকে এইভাবে দেখুন গোল মতো করে আমাদের এখানে পাকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে কিন্তু গোল মতো বা মানে লম্বা মতো সলতে তৈরি করে নিতে পারেন। তারপর আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের কোনো পুরনো পাত্র থাকুক বা মাটির প্রদীপ থাকুক, যে কোনো কিছু একটি নিয়ে নেবেন, তার মধ্যে এই সলতেটাকে বসিয়ে দেবেন। এবার আমরা কি করব, কিছুটা পরিমাণ সরিষার তেল নিচ্ছি। অনেকটা পরিমাণ নয়, কিন্তু সামান্য পরিমাণ সরিষার তেল নিতে হবে। তারপর এইভাবে সলতেতে সরিষার তেলটাকে লাগিয়ে দিয়ে বাড়িতে যখন প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত হবে তখন এরকম ধরনের একটি প্রদীপ আপনারা জ্বালিয়ে নিন। একদম ঘরোয়া একটি রেমেডি। এর মধ্যে আরও একটি জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে হবে যাতে আমাদের ঘরের নেগেটিভ এনার্জিটা দূর হয়, এমনকি পজিটিভ এনার্জি নিয়ে আসতে সাহায্য করে। এই দেখুন এটাকে আপনারা জ্বালিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। দেখবেন মশারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যাবে ঘরের থেকে। সামান্য একটু পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি কর্পূর। কর্পূরের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, মশা তাড়াতেও সাহায্য করে, সেই সঙ্গে ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, পজিটিভ এনার্জি নিয়ে আসতে সাহায্য করে। আপনারা এই প্রদীপটাকে পুরো ঘরবাড়িতে সব জায়গায় দেখান। প্রদীপের শিখার সঙ্গে দেখবেন আপনারা হলুদের গন্ধ, জোয়ানের গন্ধ, সেই সঙ্গে লবঙ্গর গন্ধ বের হবে, যেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। বাচ্চারা অনেক সময় ঘুমায়, দেখা যায় গরমও লাগছে, জানলাও খোলা যায় না, তাই আপনারা এরকম প্রদীপ ঘরের কোনায় জ্বালিয়ে রাখুন। বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে, বাচ্চাদের মশাও কামড়াবে না, বাচ্চাদের কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। মশা তাড়ানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি একেবারে প্রাকৃতিক। বন্ধুরা, বাচ্চারা যেখানে পড়াশোনা করছে সেই টেবিলের পাশে আপনারা এক কোণায় এটাকে জ্বালিয়ে রেখে দিন, তাহলেও দেখবেন মশারা খুব দ্রুত তাড়াতাড়ি চলে যাবে। আর এটা কিন্তু অনেকটা সময় ধরেই জ্বলে। আপনারা এইভাবে কোথাও কোণায় এটাকে রেখে দিন।
এটা যখন নিভে যাবে দেখবেন নর্মালভাবে যে ধূপকাঠির থেকে একটি ধোঁয়া বের হয় সেরকমভাবে ধোঁয়া বেশ কিছুক্ষণ বের হবে। ধোঁয়াটাও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। তাই অবশ্যই এই প্রাকৃতিক ঘরোয়া রেমেডি আপনারা ট্রাই করুন মশা তাড়ানোর জন্য। দেখবেন আপনাদের কোনো রোগ ব্যাধিও হবে না, বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশা চলে যাবে। ঘরোয়া রেমেডিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। অনেকটা টাকা পয়সা আপনাদের এখানে খরচ করতে হবে না, একেবারে ঘরোয়া প্রাকৃতিক। আশা করছি মশা তাড়াবে আপনাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।